সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। রাত পেরোলেই মহালয়া, অর্থাৎ দেবীপক্ষের সূচনা। এই একটা দিনের জন্য বা একটা অনুষ্ঠানের জন্য পুরো বাঙালি সমাজ কিন্তু তাকিয়ে থাকে কবে আসবে দুর্গাপুজো। কারণ একটা বছরের অপেক্ষা, প্রায় একটা বছরের অপেক্ষা, কোনোবার হয়তো 2 দিন কম বা কোনোবার হয়তো 4 দিন বেশি। কিন্তু একটা বছরের অপেক্ষার জন্য কত কত মানুষ যে অপেক্ষা করে থাকে সেটা কিন্তু না বোঝালে বা দোকানে না ভিড় দেখলে কিন্তু বোঝা যায় না। প্রত্যেকের মনেই ইচ্ছে থাকে, সে গরিব হোক বা বড়লোক হোক, যেই হোক, যে একটা নতুন জামা কিনি বা নতুন জামা কিছু পরি। যেভাবেই হোক তারা কিন্তু চেষ্টা করে নিজেদের মতো করে, নিজেদের সামর্থ্য অনুযায়ী। তাই প্রত্যেকে কিন্তু তাকিয়ে থাকে দুর্গাপুজোর দিকে। চলুন শুরু করি রাত পোহালে মহালয়ার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। মহালয়ার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। আকাশ জানান দিবে যে দুর্গাপুজো আসছে। কিন্তু একটাই সমস্যা হচ্ছে অস্বস্তিকর গরম। কারণ এই দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়, এখনও কিন্তু ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা তৈরি হয়নি পরিবেশের। কারণ একই রকম গরম থাকবে, কালকেও অসহ্য ভ্যাপসা একটা গরম, অস্বস্তিকর গরম থাকবে সারাটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। দুপুরের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 2-4 ফোঁটা বা 2-4 মিনিটের জন্য বৃষ্টি হলো। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত কিন্তু নেই আগামীকাল। ফলে এটুকু বলতে পারি মহালয়ার দিন আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। দুপুরের দিকে কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হলো, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। ফলে এটুকু বলতে পারি দেবীপক্ষের সূচনায় কিন্তু একটা ভালো দিন থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু দেখতে পাচ্ছি, এখনও আবহাওয়ার খবর আমি বলবো না পুজোতে, কারণ আর 2 দিন অন্তত যাক। শনিবার দিন সকাল সকাল আবহাওয়ার খবর মানে দিব যে পুজোতে কী হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কারণ আরেকটু 2 দিন দেখে নিই, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি পুজোতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। যেটা হবে সেটা দুপুরবেলায় শরৎকালে যে বৃষ্টি হয় 2-4 মিনিট বা 2-4 মিনিটের জন্য হয়তো বৃষ্টি হলো 2-4 ফোঁটা কোথাও কোথাও, তবে সেটাও হবে বিক্ষিপ্ত হবে। কোথাও কোথাও বৃষ্টি হলেও পার্শ্ববর্তী এলাকায় হয়তো বৃষ্টি হবে না। এভাবে কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি পুজোর আবহাওয়া কিন্তু সেরকমই হতে চলেছে। ফলে এখনও পর্যন্ত নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই আপাতত দুর্গাপুজোর মধ্যে। ফলে যেটুকু দেখতে পাচ্ছি মেঘমুক্ত শরতে নীল আকাশের মাঝে দুর্গাপুজোর একটা অনুষ্ঠান হতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু একটাই সমস্যা, মাঝে মধ্যে দুপুরের দিকে বৃষ্টি হবে, আর তার জন্য অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু পুরো দুর্গাপুজো জুড়ে বিরাজ করবে। ফলে এই যে আনন্দ, এই যে নতুন একটা জামা পরার যে আনন্দ, তাতে কিন্তু এই ঘাম দেওয়া বা ঘর্মাক্ত গরম কিন্তু সেটা পুরোপুরি মাটি করতে চলেছে অন্তত পুজোতে আগামী 8-10 দিন। আপাতত যেটুকু দেখতে পাচ্ছি পুজোতে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু ঘেমে চান করার সম্ভাবনা কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে। কারণ ঘামবেন যা, তাতে কিন্তু বৃষ্টির দরকার নেই, তাতে আপনি এমনি চান করে যাবেন এই গরমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মজা করুন পুজোতে। কারণ পুজোর জন্য একটা বছর অপেক্ষা, পরের বছর থাকবো কি থাকবো না কেউ জানে না। তাই যেটুকু আছেন যতটুকু পারেন নিজেদের মতো করে মজা করুন। আগের মতো চললাম, শনিবারের দিনের জন্য অপেক্ষা করুন, পুজোর আবহাওয়া নিয়ে আসছি শনিবার দিন সকাল সকাল। আরেকটার মতো চললাম, সবাইকে শুভরাত্রি।